সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলকামা রাদিয়াল্লাহু আনহুকে কালিমার তালকিন দেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। আলকামা রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে কেরাম কালিমার তালকিন দিচ্ছেন, কিন্তু আলকামার কপাল বড় খারাপ। সাহাবায়ে কেরাম কালিমা উচ্চারণ করছেন, কিন্তু আলকামার জবান থেকে কালিমা উচ্চারিত হচ্ছে না। সাহাবায়ে কেরাম পরামর্শ করে একজন সাহাবীকে নবীজির দরবারে পাঠাইলেন। ওই সাহাবী নবীজির দরবারে এসে রাসূলকে বলে, হে পয়গম্বর, আমরা আলকামাকে কালিমার তালকিন দিচ্ছি, কিন্তু আলকামা তো কালিমা পড়তে পারতেছে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, আলকামার মা কি জীবিত আছে? সাহাবী বলল, হুজুর, আলকামার মা জীবিত আছে, কিন্তু অনেক বৃদ্ধ। রাসূল বললেন, ও সাহাবী, আলকামার মাকে আমার দরবারে আসতে বলো। সাহাবী বলল, হুজুর, আলকামার মা তো অনেক বৃদ্ধ, লাঠি ভর দিয়ে হাঁটে। রাসূল বললেন, আলকামার মা আমার নিকটে আসতে না পারলেও আমি তার নিকটে যাব। রহমতের নবী আমার আলকামার মাকে সংবাদ দেওয়ার পরে আলকামার মা রাসূলের দরবারে আসলেন। রাসূলের দরবারে আসার পর আলকামার মাকে রাসূল প্রশ্ন করলেন, হে বুড়িমা, তোমার সঙ্গে তোমার সন্তান আলকামা কেমন ব্যবহার করেছে একটু বলো। আলকামার মা চোখের পানি ছেড়ে বলে, হুজুর, এমন কোন দিন যায় নাই আমার সন্তান আলকামা আমাকে প্রহার করেনি, আমাকে মারেনি, এমন কোন দিন যায় নাই। প্রত্যেক দিন আমার সন্তান আলকামা আমার শরীরে হাত তুলতো। পয়গম্বর বলে, ও আলকামার মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। আলকামার মা বলে, হুজুর, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। পয়গম্বর বলে, ও আলকামার মা, আপনি মাফ না করলে এখন আপনার সন্তানকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে।